আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি প্রাণ ঢালা অভিনন্দন ও মোবারকবাদ। আজকে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আমরা হাদিসে পাই, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে ব্যক্তি নিজেকে চিনল সে আল্লাহকে চিনল। এখন প্রশ্ন হলো, আমরা এই বিষয়টা কিভাবে চিনব? যে বিষয়টা হলো, আমি অনেক সময় কেউ যদি প্রশ্ন করে যে আপনি কে, আমি বলি আমি। তো আমি যে শব্দটা ব্যবহার করি, আমি দুনিয়ার সকল মানুষই এই কথাটা বলে যে আমি। আসলে সবাই আমি বলে, আমি বলার যে কথা, এই আমি কে, আমি কে, এই প্রশ্নের উত্তরে আজকে আমরা দেব। আমি বিষয়টাকে বিশ্লেষণ করার চেষ্টা করব। দেখুন, দুনিয়াটা মানুষ কিন্তু আসল গুরুত্বপূর্ণ রহস্যময় যে বিষয়গুলো আছে এগুলাকে মানুষ বুঝতে পারে না। গুরুত্বপূর্ণ বিষয়গুলা যদি মানুষ জানতে হয় তাহলে একটু আধ্যাত্মিক জ্ঞান নিয়ে সেটাকে অত্যন্ত আবেগের সাথে শুনতে হয়। তো আজকে যে বিষয়টা আলোচনা করতে যাচ্ছি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যেটা সকলে জানার দরকার। আমরা মনে করি এই আল্লাহর কুদরতি জগতে আলমে আরওয়া, যেখান থেকে মানুষ আসছে, আত্মা আসছে, এই আত্মাগুলি মানব দেহের মধ্যে আল্লাহ ফিট করে দিয়েছে। এখন এই মাটির দেহটা পূর্ণ মানুষ রূপে এই দুনিয়াতে আবির্ভাব ঘটেছে। এই মানুষগুলাই বলে আমি। তো আসলে আমি বিষয়টাকে যদি বুঝতে হয় তাহলে একটু গভীর চিন্তা করে বুঝতে হবে। আর আমি শব্দটাকে আমি এবং তুমি, আমার দেহ, প্রাণ, আত্মা, নাফস, এই বিষয়টাকে যদি আমি একসাথে বোঝাতে চাই, এই দেহ, মানব দেহের মধ্যে প্রাণ সঞ্চার হয়েছে, আত্মা সঞ্চার হয়েছে। সঞ্চার হওয়ার পরই এই মাটির দেহের ভিতর থেকে উচ্চারিত হচ্ছে আমি। আদমকে যখন আল্লাহ বানিয়েছিলেন মাটির দেহ, মাটি দিয়ে দেহ বানিয়েছিলেন, নড়াচড়া করতো না, তার ভিতরে প্রাণ ফুঁকে দেওয়ার পরে, আত্মা ফুঁকে দেওয়ার পরে সে চেতনা পেল, তখন সে হয়ে গেল আমি। এইভাবে দুনিয়ার সকল মানুষে আমি বলে, নিজেকে আমি বলে দাবি করে। আসলে আমি জিনিসটা কি, কে আমি? যদি আমি ছোট করে একটা উদাহরণ দেই, যে আমি বিষয়টাকে যে আমি বুঝতে চাই, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যেই ব্যক্তি নিজেকে চিনল, অর্থাৎ আমিকে চিনল, সে খোদাকে চিনল। তো নিজেকে চিনলে খোদাকে চেনা হয়, আমিকে চিনলে খোদাকে চেনা হয়। তাহলে আমি বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমিকে চিনতে হবে। আমি কে সেটা যদি না চিনতে পারি তাহলে খোদাকে চেনা সম্ভব হবে না। দুনিয়াতে আমরা যাই বলি না কেন, আলেম ওলামা, ফকির দরবেশ, যারাই আসে ফতোয়াবাজি, শুধু অহংকারী, তাকাব্বুরি, মিষ্টি মধুর কিচ্ছা কাহিনীর মধ্যেই আল্লাহকে চেনা যায় না। আল্লাহকে চিনতে হলে আমিকে চিনতে হবে, সত্য পরম তথ্য জানতে হবে, পরমকে চিনতে হবে, তাহলেই কেবল আল্লাহকে চেনা যাবে। দুনিয়ার গপ্পসারের মধ্যে আল্লাহর চেনার বিষয় না, নিজের মধ্যে আল্লাহকে চিনতে হবে। এখন আমি যদি বিষয়টা আপনাদের সামনে ক্লিয়ার করতে চাই যে আমি কে এবং ওই আত্মার সাথে আমির কি সম্পর্ক। দেখেন, মানব দেহের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে আত্মা প্রাণ দিয়েছেন, আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা আমার রাস্তায় মৃত্যুবরণ করেছে তাদেরকে তোমরা মৃত বলিও না। এখানে মরার কোনো সুযোগ নাই, তারা মরে না। সেটাও আবার কিভাবে? আসুন আমিটা ক্লিয়ার করি, একটা এক্সাম্পল দেই। মনে করেন বিশাল একটা বড় একটা পাত্র নিলেন, বা একটা বড় একটা পাত্র নিয়ে ওই পাত্রের মধ্যে আপনি অনেকগুলো ছিদ্র করলেন। ছিদ্র করে তার ভিতরে যখন একটা লাইট জ্বালিয়ে দিলেন,
এই লাইটটা জেলে দেওয়ার পরে এই ছিদ্র গোলা দিয়ে আলোক রশ্মি কিন্তু বের হয়ে যাচ্ছে। তাহলে 100 ছিদ্র যদি করেন একটা ডাম বা একটা ডেক বা একটা পাত্রের মধ্যে, আর এটার ভিতরে একটা লাইটকে যদি আপনি জ্বালিয়ে দেন, জ্বালিয়ে দেওয়ার পরে দেখবেন সকল ছিদ্র দিয়েই আলো ছড়াচ্ছে। যেরকম ভাবে আকাশের দিকে আমরা যদি তাকাই তাহলে দেখতে পাই তারকা নক্ষত্রগুলো অগণিত, যেগুলি মিটি মিটি আলো জ্বলছে। তো এই মিটি মিটি আলোগুলি জ্বলে বোঝা যাচ্ছে যে হাজার হাজার কোটি কোটি তারকাগুলি যেন সেখানে জ্বলতেছে। আর ওই তারকাগুলি এক একটা এই ধামের এক একটা ছিদ্রের মতো, যে ছিদ্র দিয়ে আলোগুলি প্রকাশ পাচ্ছে। তখন আপনি দূর থেকে দেখবেন যে 100 লাইট জ্বলতেছে, কেউ কম দেখবে কেউ বেশি দেখবে, এটি স্বাভাবিক। তো দেখার পরে আপনি যদি অতি কাছে যান, যাইতে যাইতে ধামের কাছে গেলেন, কাছে গিয়ে দেখলেন যে আলোটা কোথা থেকে আসছে। যখন আপনি ভিতরে তাকাবেন দেখবেন যে ভিতরে একটা লাইট জ্বলে রয়েছে। তাহলে দূর থেকে যে দেখাটা আপনি দেখেছিলেন যে 100 লাইট জ্বলেছে, আসলে তো 100 লাইট জ্বলে নাই। একটা লাইটের আলোয় 100 রাস্তা দিয়ে বের হচ্ছে। ঠিকভাবে এই আলোকগুলি যদি কোনো লাল পাত্রে পড়ে লাল দেখাবে, কালো পাত্র পড়লে কালো দেখাবে, সাদা পাত্রে পড়লে সাদা দেখাবে। ভিন্ন রকম রং বিভিন্ন লাইটে বিভিন্ন জায়গাতে জ্বলে উঠবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেছেন, সিবগাতাল্লাহু ওয়া মান আহসানু মিনাল সিবগাত, তোমরা আমার রং ধারণ করে, যে আমার রং ধারণ করলো, আমার রঙের চাইতে উত্তম কোনো রং নাই। তো আল্লাহর রং এটাই, প্রতিটা মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের যে রং, যে ঐশী সত্তা, যে আত্মা, এটা প্রত্যেকটা মানুষের মধ্যে ঠিক এরকম ছিদ্র দিয়ে যে লাইটগুলি জ্বলে উঠছিল, ওই লাইটের মতন প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লাহ আলো জ্বালিয়ে দিয়েছেন, ল্যাম্প জ্বালিয়ে দিয়েছেন, বাতি জ্বালিয়ে দিয়েছেন। সে বাতিতেই হচ্ছে আত্মা বা নাফস। যে নাফসকে যদি আপনি চিনতে পারেন, এই জন্য বলছে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে ব্যক্তি নাফসকে চিনলো সে আল্লাহকে চিনলো। অর্থাৎ এই যে আলোটা, এই নাফসটা আপনার ভিতরে আল্লাহ ফিট করলেন, এখানে জ্বলে উঠলে সে আলোটা হয়ে গেলেন কালো, হয়ে গেলেন সুন্দর, হয়ে গেলেন লাল, হয়ে গেলেন সাদা, বিভিন্ন রকমের রূপ মানুষের মধ্যে ফুটে উঠছে। রূপ যাই হোক না কেন, এই আত্মা কিন্তু এক জায়গা থেকে আসছে। সেই সত্তা হচ্ছে মহান আল্লাহ, পরম আত্মা, ঐশী সত্তা। তো ওই ঐশী সত্তার মূল বিষয়টা যদি আমরা না খেয়াল করি, এই জন্য বলেছে মানুষ আলমে আরোয়া থেকে আসছে। আলমে আরোয়া থেকে, রুহানি জগৎ থেকে রুহগুলিকে মানুষের মধ্যে ফুঁকে দেওয়া হয়েছে। তাহলে এই রুহানিগুলি আল্লাহর সান্নিধ্য থেকে আসছে, আবার আল্লাহর সান্নিধ্যে চলে যাবে। লাইট যখন অফ করে দেওয়া হবে তখন সকল আলোই চলে যাবে। তো যে বিষয়টা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে, এমনি ভাবে মানুষের ভিতরে এই আত্মাগুলি আছে। আর এই আত্মাগুলির বলেই মানুষগুলি বলে হচ্ছে যে আমি আমি কে, তুমি, আমি, এভাবে আমি আমাদেরকে বলছি। তাহলে বুঝতে পারছেন আমি কে। আমি জিনিসটাই স্বয়ং খোদা, যেই খোদা ছাড়া কেউ আমি নিজেকে বলতে পারে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন অখণ্ড, খণ্ড হয় না, মৌলিকভাবে অখণ্ড। খণ্ডমণ্ডলে কিভাবে বিরাজ করছে, এই জন্য একটা গানে আমি লিখছি, খণ্ডমণ্ডলে অখণ্ডের বাস, পর কইরা দেখ না নির্যাস, কেমন করে সাই বিরাজ করে। তো খণ্ডমণ্ডলে অখণ্ডের বাস, প্রতিটা মানুষের ভিতরে অখণ্ড অবস্থায় রাব্বুল আলামিন বিরাজ করছে। আমরা কিন্তু খণ্ড করে নিচ্ছি। আর এই খণ্ডের তত্ত্ব আমরা বুঝতে পারতেছি না, বিদায় আল্লাহকে চেনা সম্ভব হচ্ছে না। ভ্রমের মধ্যে আমরা রয়েছি, সত্য জিনিসটাকে আমরা বুঝতে পারছি না, মিথ্যার মধ্যে আমরা রয়েছি। এই মানব দেহটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিরাজ করতেছে। এক হলো আমি, আরেক হলো তুমি। তো আমি জানতে পারলাম যে সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ঐশী সত্তা, যে সত্তার বলে নিজেকে আমরা আমি বলে প্রকাশ করি। আর তুমি বলে প্রকাশ করা যায় এই সত্তাকে, যে সত্তা শয়তানি সত্তা। এই জন্য মানুষ দেহ এবং
তার নাফসের খায়েশার মধ্যে পড়ে যে মানুষ কখনো কি করে শয়তানি খপ্পরে পড়ে যায়। সে আমি কি জিনিস সেটাকে সে চিহ্নিত করতে পারে না, বুঝতে পারে না, সত্য সে জানতে পারে না। এই জন্য আমির তথ্য না জানার কারণেই মানুষ ভ্রমে পড়ে যায়, অসত্যের মধ্যে পড়ে যায়। আর এই সত্য অসত্য থেকে বেঁচে থাকতে হলে, সত্যের মধ্যে গমন করতে হলে এবং সত্যের রহস্য উদ্ঘাটন করতে হলে এবং আল্লাহর কুদরতকে বুঝতে হলে এবং আমি সত্যটাকে জানতে হলে, আল্লাহকে চিনতে হলে একজন মানুষকে একজন পীরের হাতে বায়াত হয়ে গভীর তত্ত্বের উপরে সে চলতে হবে এবং তথ্য নিয়ে সে বিশ্লেষণ করার যোগ্যতা অর্জন করতে হবে। এই জন্য সাধারণভাবে দুনিয়াতে অনেক মানুষ যাদের ঐশিক জ্ঞানের দিক দিয়ে যাদের পরিপূর্ণতা আসে নাই, তারা এই সমস্ত আলোচনা শুনে হয়তো অনেকে মন্তব্য করতে পারে। তো বিভিন্ন মন্তব্য করে, এটা যার যার ব্যাপার, করবেই। মানুষ মাত্রই মানুষ মন্তব্য করে থাকে, মানুষ মাত্রই ভ্রমের মধ্যে থাকে, আবার সত্যের মধ্যেও থাকে। তো আমি যতটুকু চেষ্টা করেছি মানুষকে সত্যটা জানার জন্য, যেন মানুষ পরম সত্য জেনে খোদাকে চিনতে পারে এবং খোদার প্রেমময়ী লীলার মধ্যে মানুষ বিরাজ করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিনকে যতক্ষণ না আপনি কাছাকাছি অবস্থানে যেতে পারবেন, আল্লাহর নৈকট্য লাভ না করতে পারবেন, আল্লাহর কাছে না যেতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি আমিকে চিনতে পারবেন না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর অতি নিকটে কাছে যে মেরাজ করেছেন, আল্লাহকে নৈকট্য লাভ করেছেন, আল্লাহকে পরমভাবে চিনেছেন। চিনে যাওয়ার পরে আল্লাহ রাসূল বুঝতে পারছেন যে আমি কে, এই দুনিয়ার সংসার কিভাবে আল্লাহ সাজিয়েছেন। দুনিয়ার কোনো অস্তিত্বই থাকতো না যদি আল্লাহর অস্তিত্ব এই দুনিয়াতে সব জায়গায় বিরাজ না করত। এই জন্য আল্লাহ এমন কোনো জায়গা নাই যেখানে বিরাজ নাই। এই জন্য আল্লাহর নাম মহিত। আল্লাহ সর্ব জায়গায় বিরাজমান। এই বিরাজমান হওয়ার অর্থটাই এখানে। তো আল্লাহ রাব্বুল আলামিনের এই কুদরত বুঝতে হলে ঐশিক জ্ঞানের দরকার। এই জন্য ভালো একজন পীর মাশাইখ ধরে তার কাছ থেকে তথ্য বোঝার চেষ্টা করতেন এবং আরো কিছু জানতে হলে প্রত্যেকের পীর মাশাইখের কাছে, যার যার পীরের কাছে সত্য জেনে নেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি।